ফুল তো সৌন্দর্যের প্রতীক। ফুল যেমন সুন্দর তেমনি নিষ্পাপ। কিন্তু ফুল থেকে যে কত কিছু তৈরি করা যায় সেগুলো হয়তোবা আমরা সবাই জানিও না। চা, কফি, গ্রিন টির সাথে তো আমরা প্রতিনিয়তই পরিচিত। কিন্তু আজকে আমি তৈরি করব জবা ফুলের চা। যে কারণে হচ্ছে একটা পাতিলে গরম পানি দিয়ে দিলাম আর তার ভিতরে দিয়ে দেব আমার কাছে থাকা সেই জবা ফুলটা। এবার জাস্ট অপেক্ষার পালা আমার চাটা দেখতে কিরকম হবে। আমি তো জাস্ট এক্সাইটেড। চাটা আসলেই কি সুন্দর হবে দেখতে। আপনারা কি এক্সাইটেড বা আপনারা কি কখনো জবা ফুলের চা খেয়েছেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর না খেয়ে থাকলে আমার সাথে আজকে আপনারা অপেক্ষা করুন আমার চায়ের কালারটা কিরকম আসে সেটা দেখার জন্য। পানি গরম হচ্ছে আর ফুল থেকে একটু একটু করে কালার বেরিয়ে আসছে। আমি কি স্বয়ংসম্পূর্ণ একটা চা তৈরি করতে পারবো? আসলে আমি স্বয়ংসম্পূর্ণ চা তৈরি করতে পারবো কিনা তা জানি না। কিন্তু আমি যদি সাকসেস হতে পারি তাহলেই আমি খুশি। পরিপূর্ণ জবা ফুলের চা তৈরির টেনশন নিয়ে গবেষণা করতে করতে আমার শেষ পর্যন্ত চা তৈরি হয়ে গেল। এখন দেখার পালা আসলে চাটা কতটা পরিপূর্ণ হলো। কালারটা জাস্ট ওয়াও ছিল, যেটা দেখলে মনটা জুড়িয়ে যায়। আসলে এত সুন্দর যে জবা ফুলের চা তৈরি হয় জবা ফুল থেকে সেটা আমি কখনো নিজে না দেখলে বুঝতে পারতাম না। আসলে কালারটা খুবই সুন্দর ছিল। এবার জাস্ট একটু অপেক্ষা করার পালা। কালার সুন্দর হলে এটা খাওয়া যাবে না। তার জন্য এটার সাথে একটু লেবু এড করতে হবে। তারপর হবে এটা স্বয়ংসম্পূর্ণ। আমি এখানে নিয়ে নিছি ২ টুকরা লেবু আর লেবু থেকে একটু একটু করে রস আমি চায়ের ভিতরে দিয়ে দিচ্ছি। যতটা রস দিচ্ছি আস্তে আস্তে রংটা একটু হালকা গোলাপি রং ধারণ করতেছে। আরো আগের থেকে সুন্দর লাগতেছে। জানি না খেতে কত বেশি মজা হবে। এবার আমার জবা ফুলের চা খাওয়ার জন্য একদম রেডি। আর দেখতে কি মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছিল। এবার হচ্ছে রিভিউ দেওয়ার পালা। কিন্তু আমি তো রিভিউ রেখে খেতে আছি তো খেতেই আছি। কারণ আমার কাছে খুব মজা লাগতেছিল। যে কারণে আমি রিভিউ পরে দেব, আগে খেয়ে নিই। আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হলেও। খেতে কিন্তু অনেক টেস্টি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। বাই বাই।